শ্রুতিধর, বলছি তুমি যে দেবীর বরে বিদ্যাধর রয়েছ সেই দেবীর বরে কেউ শ্রুতিধরও হতে পারে। তখন বললেন যে আচ্ছা আচ্ছা, মানে শ্রুতিধর আছেন। তখন বলেছেন যে দেখুন, আপনি যে বললেন এর মানে কিছু মানে অ্যাকচুয়ালি শ্লোকের দোষ গুণ বিচার করতে হয় অলঙ্কারের দ্বারা। শ্লোকের কিছু অলঙ্কার, হ্যাঁ, অলঙ্কার জিনিসটা তো তোমরা বুঝবে না, যেহেতু ওটা একটা অন্য সাবজেক্ট। হ্যাঁ, কিন্তু সংস্কৃত শ্লোকে বিভিন্ন রকম এই আত্মেনপদী, পরস্মৈপদী বা বিভিন্ন রকমের ছন্দ, বিভিন্ন রকমের অলঙ্কার আছে, মানে অঙ্কের মতো। এখন এখন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, মানে একটা শ্লোক দিয়ে দিলে তো শ্লোকটা দিয়ে সেই শ্লোকের কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো অক্ষর দেওয়া হয়েছে, বা সেই শ্লোকটা কোন ছন্দে মিলিত হয়েছে তার মধ্যে একটা হিসাব আছে। সেই হিসাব বসে তোমরা পড়েছো কি? আমি কলেজে যাইনি। না না, তোমার তো হিন্দি আছে তো, বলছি তুমি অলঙ্কার পড়েছো? এমনি বই পড়েছি। মানে কিটা থাকে না অলঙ্কার, না না, ওই কিটা কি পড়েছো তুমি? মানে পানিনি পড়েছো কি? পানিনি পড়েছো? কি বলে জানি? পানিনি পড়েছো? না, পানিনি পড়োনি? যাই হোক, তো ওইগুলোরও কিছু অঙ্ক আছে, হ্যাঁ, কিছু সূত্র আছে। সেই সূত্রটাতে ফেলে বোঝা যায় যে না এই শ্লোকটা ঠিক আছে কি এর মধ্যে এই দোষ আছে। হ্যাঁ, সেগুলো এখন কি করতে হয়, খাতা কলম নিয়ে সেটা করতে হয়, যে করে বিচার করে দেখাতে হয়। তো মহাপ্রভু সেটা নিজেই মন থেকেই বিচার করে দিচ্ছেন। হ্যাঁ, যে কি কি শ্লোক আছে, কি কি দোষ আছে। তো ছন্দ সম্বন্ধে কিছু দোষ তিনি বার করলেন, অলঙ্কার সম্বন্ধে কিছু দোষ বার করলেন। হ্যাঁ, যে বললেন যে বিষ্ণু চরণ কমল উৎপত্তি শুভগা। হ্যাঁ, তো গঙ্গাতে কমলের উৎপত্তি, কিন্তু এখানে কমল থেকে গঙ্গার উৎপত্তি, বিষ্ণুর চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি। সাধারণত গঙ্গায় কমলের উৎপত্তি দেখা যায় পদ্মের, কিন্তু কমল থেকে গঙ্গার উৎপত্তি তুমি বর্ণনা করেছো, এটা একটা শ্লোকের বিশেষ আলংকারিক গুণ। হ্যাঁ, কিন্তু দোষ আছে, যেমন ভবানী ভর্তা যা শিরসা ভাতি। ভবানী ভর্তা মানে, ভবানী মানে কি? ভবের পত্নী ভবানী, মা দুর্গাকে বলা হয় শিবের পত্নী, তাহলে তাকেই তো ভবানী বলা হয়। তাহলে ভবানী ভর্তা মানে শিব পত্নীর পতি, তাই তো বোঝাচ্ছে। তার মানে কি? তার মানে শিব ছাড়া তার আর কোনো দ্বিতীয় পতি আছে, এটা বোঝা যাচ্ছে। শিব পত্নীর পতি, এর মানে কি দাঁড়াবে? যে তাহলে নিশ্চয়ই শিব ছাড়া আর কেউ আছে, তাহলে এটা তো মহা অপরাধজনক অর্থ হয়ে গেল। তাহলে এটা তো তোমার একটা কোনো ক্ষমা নেই এই দোষে, এরকম হয়ে গেল না? মানে জগৎ জননী মা দেবী মা সম্বন্ধে এইরকম একটা কথা বলা হচ্ছে, তাহলে এত বড় একটা মহা দোষ তোমার শ্লোকের মধ্যে ঢুকে গেছে। আর সবাই যারা পণ্ডিত ছাত্ররা ছিল তারা সব বললো যে হ্যাঁ ঠিক তো, এমনকি কেশব ভট্টের সঙ্গে যারা এসেছিল তারাও বললো যে হ্যাঁ এটা তো মহা অন্যায়। কি করে অন্যায় হলো? তো ঠিকই তো বললো কি কমল থেকে। আচ্ছা, এটা অন্যায় নয়। কমলের কথাটা তো গুণ বলা হলো, ওটা গুণ। গঙ্গায় কমলের উৎপত্তি, কিন্তু এখানে কমল থেকে গঙ্গার উৎপত্তি, চরণ কমল বিষ্ণু চরণ কমল উৎপত্তি শুভগা, তাহলে এটা তো গুণ হলো, একটা বিশেষ গুণ, এটাতে কোনো দোষ নাই। কিন্তু ভবানী ভর্তা যা শিরসা ভাতি, তাহলে এইটা তো একটা বড় দোষ হয়ে গেল। হ্যাঁ, কারণ ভবানীর ভর্তা কি করে হয়? ভর্তা মানে কি? ভর্তা মানে হাজব্যান্ড, পতি। তাহলে ভবানী মানে তো ভবের মানে শিবের পত্নী। এই কি কথা বলছে? শিবের পত্নী তার পতি। তো তখন সবাই স্বীকার করে হ্যাঁ এ তো বিরাট বড় দোষ হয়ে গেছে। আর কেশব কাশ্মীরি সেও তখন বিরাট লজ্জায় পেয়ে গেছে, কেননা যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, প্রতিভাবান ব্যক্তি, যার সর্বত্রই জয়লাভের সার্টিফিকেট আছে, হারের কোনো রেকর্ড নাই, সেই রকম ব্যক্তি যদি সামান্য একটুকু আঘাত পায় তাহলে সেটা তার কাছে একদম মৃত্যু তুল্য। খুবই অত্যন্ত কম বয়স, ছোট, একে তো বাচ্চা ছেলে, হ্যাঁ 16 বছর বয়স,
ব্যাকরণের পণ্ডিত, শিশুশাস্ত্র ব্যাকরণের পণ্ডিত, আর আমার অলংকারের দোষ দেখাচ্ছে। মানে ব্যাকরণ পড়ার পরে অলংকারে যেতে হয়। হ্যাঁ, আরে এখনই আমাকে অলংকারে দোষ দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া যে দোষটা বললো সেটা তো সত্যিকারেরই একটা বড় দোষ হয়ে গেছে। ভবানী ভট্ট বলে, এ তো বিরাট বড় দোষ হয়ে গেছে। তখন খুব মানে যেমন সে খুব ট্যালেন্টেড ছেলেরা প্রচুর 90% সবসময় পেয়ে যায়, সে যদি একবার 50% পেয়ে যায় তাহলে কি একদম সে তার মৃত্যুতুল্য হয়ে যায় না? ব্যাপারটা এখানে সেরকম দাঁড়িয়ে গেছে। মানে যার কখনো কোনোদিন হারের কোনো রেকর্ড নাই, সবসময় জয়লাভ করে আসছে, একটা বাচ্চা ছেলে তাকে তার দোষ ধরিয়ে দিয়েছে, আর খুব যুক্তিপূর্ণ দোষ, যার জন্য সে একদম উচ্ছমান হয়ে গেছে। তখন বলে যে ঠিক আছে, তবু এরা তার ছাত্ররা সবাই হাসাহাসি করছিল মহাপ্রভু, আর সবাইকে শাসন করলেন, যাই ইনি একজন বিশেষ পণ্ডিত, মানে মহাপ্রভু কি কাউকে হারালো তার গৌরবটা রক্ষা করেন, কোনো রকম তাকে ইয়ে করেন না, অসম্মান করেন না। তো বললেন যে ঠিক আছে এটা ছেড়ে দিন, এটা আমরা ছেড়ে আরো কিছু শোনান। আর সে শ্লোক রচনা করতে পারছে না, আর অনেক চেষ্টা করেও আর পাচ্ছে না। কি হলো, ঠিক আছে কালকে সে বলছে ঘেমে যাচ্ছে, কিন্তু আর মুখ দিয়ে আর কিছু বেরোচ্ছে না। তখন মহাপ্রভু বলছে যে ঠিক আছে পণ্ডিত, আমার অধ্যত্ব আপনি ক্ষমা করবেন, আমি আপনার শিষ্যেরও যোগ্য নই আপনার কাছে, মানে এত মহাপ্রভুর দৈন, যে যাই হোক আমার থেকে যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি এখন বাড়িতে যান, বিশ্রাম করুন, কালকে আমরা আবার বসবো। হ্যাঁ, এইরকম করে তাকে বলে আর বাড়ি পাঠিয়ে দিলেন। কেশব কাশ্মীরের তো মনে একদম শান্তি নেই, একটা বাচ্চা ছেলে আমাকে এইরকম ভাবে পরাস্ত করে দিল সবাইকে সামনে। হ্যাঁ, সে তো মানে একদম উজ্জীবন হয়ে পড়েছে। দিয়ে আর ঘরে যে রাত্রে সেই সরস্বতী মন্ত্র জপ করতে শুরু করেছে, যে সরস্বতী মন্ত্রের তার সিদ্ধি আছে। ওইটা মানে সিদ্ধিতে কি হয়, যে অধিষ্ঠাত্রী মন্ত্রে, ওই যে তোমাকে বলছিলাম না মন্ত্র সিদ্ধি, এইটা কোনো ফালতু কথা নয়, এটা একটা যথার্থ বিজ্ঞান। যে দেবের আমি মন্ত্রটা জপ করব, আমি তার সাক্ষাৎকার লাভ করতে পারি, তার বরদান পেতে পারি, তার কৃপা পেতে, এটা আজকের ডেটেও সম্ভব। এই আজকের ডেটেও তুমি মনে করবে না যে আজকে আমরা সায়েন্সের যুগে বাস করছি, স্পেসে যাচ্ছি, না, আজকে এমনকি উপস্থিত আছেন, এখনো অনেকে আছেন যারা এরকম মন্ত্রসিদ্ধ আছে। তো রাত্রে সেই মন্ত্র জপ করতে করতে আর সরস্বতী দেবীকে আহ্বান করলেন। তো সরস্বতী দেবী আবির্ভূত হলেন, দিয়ে সরস্বতী দেবীর সঙ্গে সে কথা বলছে রাত্রেবেলায়। তো সেখানে তিনি বলছেন যে সরস্বতী দেবী বলছেন যে কেশব, তুমি যার কাছে তুমি দ্বারস্থ হয়েছো আজকে, তুমি তাকে সামান্য কেউ ভাববে না, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ জানো নিশ্চয়, সে হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ড নাথ, সে আমারও পতি। হ্যাঁ, বিলজ্জ মানয়া স্থাতুমি খ্যাতি। হ্যাঁ, এরকম একটা মানে শাস্ত্রে একটা শ্লোক আছে ভাগবতে, যার একটা অংশ হচ্ছে বিলজ্জ মানয়া স্থাতুমি খ্যাতি, মানে আমি যার নিকটে যেতে লজ্জাবাসী, লজ্জিত হই। হ্যাঁ, মানে আমি যার নিকটে যেতে পারি, তাহলে তুমি তো তার সম্মুখে অবস্থান করবে। মানে কেশব কাশ্মীরির প্রশ্ন হলো মায়ের কাছে যে মা, আজকে তুমি আমার সঙ্গে এইরকম একটা লীলা কেন করলে, আমাকে এরকম ভাবে অপমান করালে একটা বাচ্চা ছেলের সামনে, তুমি এটা কেন করলে? কারণ সবাই জানে তুমি যার যে হয় অবস্থান করো তার কখনো প্রতিভা সংকুচিত হতে পারে না। তো আজকে সেইটাই হলো, তো তুমি আমার সঙ্গে এরকম করলে, আমি কি অপরাধ করেছি তোমার কাছে? মানে এটা তো তার কাছে একদম মৃত্যু তুল্য হয়ে গেছে না, সুইসাইডের তুল্য হয়ে গেছে, সহ্য করতে পারছে না। তাও যদি তার সমকক্ষ কেউ হতো তাও না হয় হতো, একটা বাচ্চা ছেলে তাকে এরকম করে দিচ্ছে, এ তো খুব মৃত্যুতুল্য হয়ে গেছে। আরে এত চঞ্চল কেন তুমি? কিছু বসো চুপচাপ। মশলা বাটতে বলছে, টকাইনি। তো
ডাক পড়লো পরে। বলছে অনন্ত ব্রহ্মাণ্ড নাথ জানো নিশ্চয়, আমি যা সন্নিকটস্থ হতে লজ্জাবাসী, বিলজ্জ মানয়া স্থাতুমিক্ষা। মানে মানে যে সরস্বতী দেবীর যে উপাসনা করেছিল, বা যার উপাসনা করার মাধ্যমে এই কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত্য লাভ করল, হ্যাঁ, এই সরস্বতী হচ্ছে একটা বিশেষ সরস্বতী দেবী, যেটা হচ্ছে মূল সরস্বতীর ছায়া স্বরূপা। আচ্ছা। হ্যাঁ, হুম, তার মানে মূল একজন সরস্বতী আছেন, হুম, তার ছায়া স্বরূপা এই সরস্বতী। মানে যেমন দুটো এনার্জি হয় ফিজিক্সে, একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি হয়, হুম, তো সেই রকম মূল যে সরস্বতী দেবী, যিনি নৃসিংহদেবের জিভায় অবস্থান করেন, বদন মণ্ডলে, বললাম না যে বাগীশা যস্য বদনে, মানে যার বদনে মানে মুখে সেই মূল যে সরস্বতী তিনি অবস্থান করেন। তো সেই সরস্বতী হচ্ছেন পরা সরস্বতী দেবী, আর তার অংশ স্বরূপা হচ্ছে এই মাইক সরস্বতী দেবী, যে কেশব ভট্টকে কৃপা করেছেন, বা যার কৃপাতে আমরা এই জগতের লোক সামান্য বিদ্বত্তা লাভ করে নিজেদের বিদ্বান মনে করি। হ্যাঁ, সেইটা হচ্ছে সেই সরস্বতী। কারণ মূল সরস্বতী একজন আছে। আসলে আমাদের এই যে সৃষ্টিটা, এই সৃষ্টিটা ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর শিব তিনি ধ্বংসকর্তা। এই পুরো সম্পূর্ণ সৃষ্টিটা তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তো এইখানে সরস্বতীর একটা বিরাট ভূমিকা আছে। সরস্বতী শ্বেত বস্ত্র পরিধানে, হ্যাঁ, মানে যেমন একটা পরমাণুর মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তিনটে মেন কণা থাকে, এছাড়াও আরো অন্যান্য কিছু আছে। হ্যাঁ, তো সেই রকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাজ। হ্যাঁ, ব্রহ্মা যিনি সৃষ্টি করছেন, হ্যাঁ, তার দ্বারা যেমন প্রোটন চার্জ পার্টিকেল, যার দ্বারা অনেক কণা চার্জ হয়। হ্যাঁ, ইলেকট্রন স্বরূপা শিব, যে সব কিছুর থেকে নিবৃত্ত থেকে সে পরিক্রমা করছে। হ্যাঁ, তো এই ব্রহ্মার এইখান থেকে একটা রে বেরোয়, সাদা রে, যেটা হচ্ছে এই 7টা কালারের মিশ্রণ, তাই না? হুম, তো এই জন্য সরস্বতী দেবীও শ্বেত বস্ত্র পরিধান। আচ্ছা। হ্যাঁ, ওই যে হিপজিওর। হ্যাঁ, তো সেই সেই যে সরস্বতী, সেটা অ্যাকচুয়ালি আসছে বিষ্ণু পত্নী স্বরূপা। বিষ্ণু পত্নী স্বরূপা, ভগবান বিষ্ণু শক্তি স্বরূপা। হ্যাঁ, তিনি হলেন মূল সরস্বতী। আর সেই মূল সরস্বতীর অংশ স্বরূপে একজন আছে, যিনি মাইক সরস্বতী, যিনি আমাদেরকে যে বিদ্যাটা দেন, সে বিদ্যাটা হচ্ছে সংসার বাসনামূলে বিদ্যা। মানে যে বিদ্যাটা দিয়ে আমি আমার সসুখ বাসনা চরিতার্থ করতে পারি। সেটা বল না, ব্রহ্মার বলছি, ব্রহ্মার সঙ্গে যে অবস্থান করে, সঙ্গীত বিদ্যা নিয়ে আছেন, এবং সেখানে প্রত্যেকটা সঙ্গীতের স্বর মূর্তিমান অবস্থান করছেন সত্যলোকে ব্রহ্মা থাকে। তো সেইখানে আমরা যে আমাদের যে 7টা স্বর, আমাদের একটা গ্রন্থ আছে, বৃহৎ ভাগবতামৃতম, যেটা সনাতন গোস্বামী, সেটা একটা খুব সুন্দর কাহিনী নিয়ে গ্রন্থটা হয়েছে, কোনোদিন শোনাবো। তো সেই যে গ্রন্থে সেখানে বর্ণনা আছে যে আমাদের যে 7টা স্বর, সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগারে সা, এইটা প্রত্যেকটা মূর্তিমান, 7জন মূর্তিমান দেবী আছে। হ্যাঁ, মূর্তিমান দেবী আছে, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেই সঙ্গীত দ্বারা কি হয় না, এই মাইক বদ্ধ জীব, এই সংসারটা ব্রহ্মা সৃষ্টি করছে। তো আমরা এখানে নিজ নিজের সসুখ বাসনা চরিতার্থ করতে পারি, সেই সরস্বতী দেবী। আর তার উপরে একজন আছেন, এটা হলো গুণময়।
এখানে গুণের খেল চলে। কি কি গুণ? 3টে গুণ আছে। কি গুণ 3টে? রজগুণ, তমগুণ আর আর সত্যগুণ। সপ্তগুণ। হ্যাঁ, কি কি গুণ তুমি জানো? সপ্ত, রজ, তম, 3টে গুণ। এই 3টা গুণ দিয়ে এই জগৎটা পরিচালিত হচ্ছে। তো এই 3টে গুণে কম বেশি সবাই কিন্তু আমরা এই 3টে গুণ দিয়েই পরিচালিত হচ্ছি। কারোর মধ্যে সত্যের প্রভাব বেশি আছে, কারোর মধ্যে রজগুণের, কারোর মধ্যে তমগুণের। কিন্তু মোটামুটি এই 3টে গুণ দ্বারাই আমরা কিন্তু স্বাধীন নই। এই গুণ এবং সংস্কার এর দ্বারা কিন্তু আমরা পরিচালিত হচ্ছি। ওই যে তুমি বললে না যে কিছু কর্ম করবো না, তাহলে সব কর্ম ছেড়ে বসে থাকবে। তুমি ইচ্ছা করলেও সেটা পারবে না। হ্যাঁ, কেন পারবে না? না, তুমি ওই গুণ দ্বারা তুমিও পরিচালিত হচ্ছ। আর তোমার মধ্যে একটা সংস্কার আছে, যে সংস্কারটা তুমি পূর্বজন্মের থেকে নিয়ে এসেছো। ওই যে বলেছিলাম যে আমাদের চিত্তের মধ্যে আমাদের পূর্ব জন্মের সমস্ত ডেটা ওই চিত্তের মধ্যে থাকে। আমি পূর্বজন্মে বা তারও আগে জন্মে কি ছিলাম, সেটা কি আমার শরীরের মধ্যে তার কোনো চিহ্ন আছে? সেই ডেটাটা থাকে ওই চিত্তের মধ্যে। আর সেই চিত্তেই ভগবান বাসুদেবের অবস্থান আছে। চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা বাসুদেব। হ্যাঁ, এই জন্যে তিনি সেই ডেটা দেখে জীবকে তার কর্মফল দিতে পারেন। সেগুলো অবস্থান করে চিত্তের মধ্যে। তো আর বাইরে আমার সেই গুণের ক্রিয়া, সেই অনুযায়ী আমার গুণের ক্রিয়া আছে। যেমন ভাবে আমার সংস্কার থাকবে, সেই অনুযায়ী গুণের ক্রিয়া করবে। তাই তুমি যদি সব কর্ম ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকো, সেটা তোমার পক্ষে অসম্ভব, পারবে না। ওটা তোমাকে বসে থাকতে দেবে না। যারা এই 3টে গুণকে জয়লাভ করেছে, ত্রিগুণাতীত হয়েছে, তারা পারবে। তারা পর্বতের গুহায় কেউ বসে, হিমালয়ের গুহায় বসে তপস্যা করছে। কেন? গুণের কোনো প্রভাব তাদেরকে প্রভাবিত করতে পারে না। তারা কঠোর সাধনার দ্বারা এই 3টে গুণ থেকে, প্রভাব থেকে মুক্ত হতে পেরেছে। হ্যাঁ, তো তাদেরকে কোনো কর্ম করার দরকার নেই। তারা কর্মের অতীত হতে পেরেছে। কিন্তু আমরা পারবো না সেটা করতে। তো এই যে ত্রিগুণের প্রভাব দ্বারা আমরা প্রভাবিত, এইটা সেই সরস্বতী দেবী আমাদেরকে সেইভাবে নাচাচ্ছে। মায়া তো সেই সরস্বতীও সেই মায়ারই অংশ। মূল যে মহামায়া, যে মায়া দেবী, হ্যাঁ, শক্তি রূপেণ রসাস্পিতা নমস্তস্তেই 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 নমো নমঃ। হ্যাঁ, তো সেই যে শক্তি, সেই শক্তি সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী, বিভিন্ন মায়া তার থেকে অংশে উৎপন্ন হয়ে আমাদের উপরে প্রভাব বিস্তার করছে। কিন্তু এই যে মূল মহামায়া, সেই মূল মহামায়ার অংশী স্বরূপে একজন মায়া আছে। তিনি হলেন যোগমায়া, যিনি হলেন ভগবানের অন্তরঙ্গ শক্তি স্বরূপ। তার দ্বারা আমরা যখন প্রভাবিত হব, তখন আমাদের মধ্যে আর সসুখ বাসনা চরিতার্থ করার কোনো প্রসঙ্গ থাকবে না। সসুখ বাসনা মানে, সসুখ বাসনা মানে কি? সসুখ বাসনা মানে সাহেব বল। নিজের সুখ বাসনা, আমি সুখ। এই সাধারণ জিনিসটা ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেদের এটাই সমস্যা। নিজে, আমি সুখী হব, তোমাকে বলে ভাঙতে হবে। আমি সুখী হব। হ্যাঁ, মানে আমি যে কোনো অ্যাক্টিভিটিস করি না কেন, সেই অ্যাক্টিভিটিসের দ্বারা আমার কি সুখ হতে পারে সেইটা আমি চিন্তা করি, তারপরে আমি সেই কাজটাই হাত দিই। এইটা হচ্ছে আমাদের সমস্ত, মানে শুধু আমাদের বলে নয়, একদম একটা ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে উন্নত থেকে উন্নততম জীব যারা আছে এই জগতের, যারা এই ত্রিগুণের প্রভাবে আছে, তাদের সবাইকার এই অবস্থা। তারা যে কোনো কাজ করতে যাবে তাতে সসুখ বাসনা চরিতার্থ করার জন্য, মানে নিজের সুখ কি হতে পারে, আমি কি সুখী হব এতে। আমি সুখী হব মানে আমি আমার এই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং তার রাজা যে মন সূক্ষ্ম দেহে অবস্থিত, এইটা কিভাবে সুখী করতে পারব। কিন্তু এর উপরেও একটা কথা, চিন্তা আছে, সেটা হচ্ছে আত্মসুখ, অর্থাৎ আত্মার সুখ। আমাদের যে সূক্ষ্ম আত্মা, যেটা
আত্মা তো একটা আছে, ভগবান গীতাতে বলেছেন না, সাংখ্যযোগে। গীতায় সাংখ্যযোগের একটা শ্লোক বলে যেটাতে আত্মা আর দেহের পার্থক্য নির্ধারণ করেছে, যে কোনো একটা, অনেকগুলো শ্লোক আছে। চুপ কর। না দেহতি পাবক, না দেহতি পাবক, সে জ্বলাতে পারবে না কো। আমি শ্লোকটা বলতে বললাম। ওইটাই তো শ্লোক হচ্ছে কি না না দেহতি নাই শব্দটাই তুমি বললে। নৈনং ছিন্দতি, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবক না ছেদন্তি, কি আছে তারপর জানি না কো। এই জন্যই তোমাকে বলেছিলাম গীতাটা ভালো করে পড়বে। পড়বো পড়বো। কবে পড়বে ভগবান জানে। না না পড়ে নেবো। তো এইখানে দেহ আর আত্মা দুটোকে আলাদা করেছে, এই জন্য নাম দেওয়া হয়েছে সাংখ্যযোগ। সংখ্যার দ্বারা নির্ধারিত 1 আর 2, দেহ আত্মা। তো একটা টাইপের জীব আছে যারা দেহ সুখ, দেহ এবং মনের সুখে সুখী, হ্যাঁ, কিন্তু তারও ভিতরে তো আত্মা আছে। মানে ওই যে আত্মাটা, যাকে ভগবান বলছেন ওয়াসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরানি শরীরানি বিহায় জীর্ণানি অন্যান্য সংবিধান। তারপরে কাহিনীটাতে এসো, কেন কি বাবা তখন টিভি লাগিয়ে দেবে। এই যে কাহিনীটা যে বলছিলাম আমাদিকে, আমি তো ওইটাই ব্যাখ্যা